অ্যাগেইনস্টে এন্ড ইয়েস এরর প্লেয়ার একে একে হয়ে যাবে ডাউন। লাস্ট মুহূর্তে প্রিজন সার্ভাইভ করে যাচ্ছে। বেয়ার মিনিমাম এইচপি তার কাছে কিন্তু রয়েছে, বাট ফার্স্ট এড কিট তিনি ব্যবহার করে নেবে। সেক্ষেত্রে কিন্তু আবার দেখতে পাচ্ছি ফ্ল্যাশ একটা অফ গার্ড অ্যাঙ্গেল থেকে সরাসরি চলে গিয়েছে সামনের পাথর থেকে সাপোর্টিভ অ্যান্ড সিজে বল ডিএকএল সিকোয়েন্স করে প্রেসার দেওয়ার চেষ্টা। শেষ মুহূর্তে রাউডির চমৎকার ভিজিলেন্স যেন প্রত্যেকটা বার দলের হয়ে চমৎকার সাপোর্টে চলে আসেন। জাস্ট লুক এট ইট, রাউডি এই ম্যাচে পুরো আনস্টপেবল মোডে চলে গিয়েছে। 7টি এলিমিনেশন একাই 7টি এলিমিনেশন নিয়ে রেখেছে। জাস্ট ভাবছি একটা প্লেয়ার আইস রিলিং করছে, পাশাপাশি কিন্তু এলিমিনেশন একটা বড় চার্জ রাখছে, বাট এই মুহূর্তে ডাস্টেড তাকে এগিয়ে যেতে হবে। বিকজ রাউডি তার কিন্তু এই মুহূর্তে অবস্থাটা বেশি একটা ভালো নয়, খুবই লো স্পিডে তিনি পড়ে গিয়েছে। তার এখানে সার্ভাইভাল এনশিওর করতে হলে ডাস্টেড দ্যাট মিনস ডেডস্টর্মের প্রচন্ড পরিমাণে সাপোর্ট দরকার। এক্স্যাক্টলি যাচ্ছে তিনি, সেখান থেকে অ্যাঙ্গেলটা মেকশিওর করবে অ্যান্ড রাউডি এই মুহূর্তে করে নিয়েছে। বাট যেই এইচপি আমি দেখেছিলাম বেয়ার মিনিমাম এইচপি ছিল, ওটা বেয়ার মিনিমাম এইচপি। বাট স্টিল লাক ফ্যাক্টর বলবো বা নিজের ক্যাপাবিলিটি বলবো, সবকিছু মিলিয়ে কিন্তু সার্ভাইভ তিনি করে গিয়েছেন। ফুল রোস্টারটা কিন্তু এ1 আরজির পক্ষ থেকে সার্ভাইভ করে যাবে। বাট রাইট নাও দেখতে পাচ্ছি D46 ডাউন করে দেবে সিএমএফ নাইটকে, এন্ড সিএমএফ এর উপরে কিন্তু চড়াও হওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু কুল বয় সময় ব্যয় করেনি, সাথে সাথে দলের স্টার প্লেয়ার তিনি কিন্তু চলে গিয়েছে। এন্ড এক্ষেত্রে কিন্তু নাইটকে কোনো মতেই তিনি হারাতে চাইছেন না। নাইট এমন একটা প্লেয়ার যে কিনা একা লাস্ট জোন পর্যন্ত হোল্ড করতে পারবে, তো উনার সার্ভাইভালটা কিন্তু দলের হয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। বাট রাইট নাও জিএসএম তারাও বুঝতে পেরেছে ভাই 2 ম্যান রোস্টারে রয়েছে, জায়গা দরকার, স্ল্যামিং ছাড়া উপায় নেই। লেটস গো ফর দ্য স্ল্যাম। এন্ড স্ল্যামটা দেবা মাত্রই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুল বয় গ্রেনেড চার্জ করলো, এন্ড সেই গ্রেনেড কিন্তু D46 পুরোপুরি পরাস্ত। লুকাসি অনেকটা ড্যামেজ রিসিভ করেছে। আফটার প্যাথে কিন্তু ভিজিলেন্সটা পেয়ে যান, এইম স্ট্রাইক করবে কেওডির এগেইনস্টে। মাল্টিপল কেওটিক সিচুয়েশন গোয়িং অন, এন্ড সেই কেওটিক সিচুয়েশন থেকে ব্যাটল গ্রাউন্ড টোটালি ফায়ার্ড আপ। সেখান থেকে দেখার চেষ্টা করবো সার্ভাইভাল, বাট এফবিআই জিএস দেখতে পাচ্ছি তারা চলে আসবে। ফ্রগম্যানের স্প্রে এনে সেই জায়গায় আরো একটা ম্যাসাকার, এন্ড দেখতে পাচ্ছি এনিমিক্যাল মং তারা নিবে তাদের এক্সিট। এন্ড পুরো সাইটটা এখন দখল নেবার জন্য 10 টাইমস ডেডলি তারা চলে আসবে। বাট সেই জায়গা থেকেও গ্যালাকটিক স্পিরিট উই আর টকিং অ্যাবাউট, তারা যেভাবে ডিফেন্ড করলো জায়গায় 10 টাইমস ডেডলি, তারা কোনোভাবেই ডেডলি কোনো মুভ দেওয়ার কোনো সুযোগই পেল না। অবশ্যই টপ 9 এ চলে এসেছে আমরা, এন্ড A1 RG ভার্সেস ফিয়া ম্যাপ, ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিক্যাল ফাইট বলতে হবে। এন্ড এখান থেকে কোকেইম তিনি এগিয়ে যাচ্ছেন, বাট ব্যাক লাইন আবারও কিন্তু ক্লিয়ার নয়। সিএমএফ এর সামনে কিন্তু প্লেয়ার্স রয়েছে, সাইলেন্ট আর্মিও রয়েছে, এন্ড দুদিক থেকে যদি প্রেসারে পড়ে তখন মুশকিল হয়ে যাবে। এন্ড আমরা এখান থেকে বিগটাও তাকিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কোকেইম ডাউন করেছেন। এন্ড রাইট নাও ডেডস্টর্মের দিকে প্রেসার যাচ্ছে, ডিরেক্ট স্ল্যামিং কি করবেন কিনা, সামনে যেহেতু কভার রয়েছে আপাতত জোন সাপোর্টটা দরকার হবে। এন্ড সেখানেই কিন্তু তারা যাচ্ছেন এগিয়ে। রাউডির কাছ থেকে আরো একটা নক দেখতে পাচ্ছি। রাউডি এলিমিনেশন অবশ্যই পিক করতে যাবেন, রাউডিকে পিক করতে হবে। ফ্ল্যাশ চলে এসেছে, সাইলেন্ট আর্মির সাথে হবে ফাইটটা। রাউডির উপর হামলা করা হচ্ছে, রাউডি হয়ে গেছে টেক ডাউন, বাট ডেডস্টর্ম স্পাইডিকে কিন্তু টেক ডাউন করেছেন। সিজে এইসারিকে করেছেন টেক ডাউন। ব্যাক টু ব্যাক সাপোর্ট আসছে, সাইলেন্ট আর্মি পুরো টিমকে ধসিয়ে দিয়েছে। A1 RG এক নতুন A1 RG কে আমরা দেখতে পাচ্ছি। আগের ম্যাচের A1 RG আর এই A1 RG এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এন্ড রাইট নাও আমরা কিন্তু কুল বয়ের উপর প্রেসার দেখতে পাচ্ছি। 4MGC তাদেরকে কিন্তু ওয়াইপ আউট করে ফেলা হয়েছে। সিএমএফ এর সাথে A1 RG এর কিন্তু আরো একটা ফাইট হতে পারে এই মোমেন্টে। ইউবি তারা কিন্তু হয়ে গেছেন পুরোপুরি ধরাশায়ী। জুবায়ের তিনি রয়েছেন। এফবিআই দেখেন তাদের পজিশনটা, তারা কতটা স্নিকি ভাবে আসার চেষ্টা করছেন লেফট পোর্শনটা ধরে। যদি সেই জায়গা থেকে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়বে সিএমএফ সব থেকে বেশি। A1 RGর কাছে যদিও একটু অ্যাডভান্টেজ রয়েছে, বাট তারপরও তারা অ্যাকুরেট পজিশন যদি না জানেন সেক্ষেত্রে সিএমএফ অবশ্যই কিন্তু ধরাশায়ী করার ট্রাই করবে। বাট জুবায়েরকে ফার্স্ট প্রাইম টার্গেট করতে পারে কিন্তু গ্যালাক্টিক স্পিরিট, এমন সেটাই কিন্তু হচ্ছে। আরও একটা টিমের পদটা পরে চলে এসেছে। জোটিক বুঝে গিয়েছেন এফবিআই এর আগমন হয়ে গিয়েছে, এন্ড সেখানে তিনি নেট ছুটছেন, নাইটের দিকে ছোড়া হচ্ছে নেট, সিজন নেট, নাইটকে কিন্তু করেছে ধরাশায়ী। কুল বয় ফার্স্ট এইড অ্যাপ্লাই করতে পারছেন না, এলিমিনেট কিন্তু পাচ্ছেন না, এলিমিনেশন তিনি পাচ্ছেন না, তিনি নিজেকে ফার্স্ট এইড দিয়ে পুরোপুরি হিলও কিন্তু করতে পারেনি। বাট তার আগে রেস্কিউটা কিন্তু করতে হবে অবশ্যই। কোকেইমের সাপোর্টটা দরকার হবে এই জায়গায় সব থেকে বেশি ভাইটাল, কারণ তার কাছে ওয়াইড ওপেন অ্যাঙ্গেল রয়েছে ফ্ল্যাশকে টেক ডাউন করার। এন্ড ফ্ল্যাশকে যদি এই যাত্রায় টেক ডাউন করতে পারেন সেক্ষেত্রে ওপেনিংটা আসবে কিন্তু পারফেক্টলি। বাট সেখানে কিন্তু প্লেয়ার বুঝে গিয়েছেন কোথায় রয়েছে, এন্ড PL4 তারা কিন্তু সার্ভাইভ করার ট্রাই করছেন এখনো পর্যন্ত। উইদিন 4 সেকেন্ডস আমরা কিন্তু পরবর্তী জোনটা পেতে চলেছে। বাট এখান থেকে স্টাইলো সিজেকে করছেন টেক ডাউন, দ্যাট ওয়াজ এ ব্রুটাল নক। এন্ড এখান থেকে ডাস্টেডকে টেক ডাউন করছেন সাকিব ওপি। ফুল পয়েন্ট নেইডে সাকিব ওপি ডাউন, ফ্ল্যাশ সাকিব ওপির এলিমিনেশনটা চুরি করে নিয়েছেন। অ্যাবসলিউট কেওটিক সিচুয়েশন ওভার দেয়ার। এন্ড এখান থেকে ফ্রগম্যান বাঁচার চেষ্টা করছেন, দুজন প্লেয়ার অ্যাভেলেবল, ফ্রগম্যানকে টেক ডাউন করার চেষ্টা। স্টাইলোর দিকে আসছে নেইড, নেইডগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। এন্ড স্টাইলোর এই নেইডটা যদি পারফেক্ট জায়গায় হিট করে
সেক্ষেত্রে পুরোপুরি ধরাশায়ী হয়ে যেতে পারে সিএমএফ। এন্ড এখান থেকে হিট কিন্তু করেছে ঠিকই, বাট একজন প্লেয়ার ডাউন হয়েছেন, দ্যাট ইজ আনাদার দ্যান নাইট। এন্ড এই ফ্ল্যাশকে কিন্তু টেক ডাউন করার চেষ্টা, একের পর এক নেইড ট্রাই করছেন, বাট সেই নেইডগুলো কিন্তু পরাস্ত হচ্ছে। ফ্ল্যাশের দিকে ছুটে মারা হচ্ছে নেইড, এন্ড ফ্ল্যাশের হাতেও নেইড রয়েছে, আরও একটা নেইড করেছেন, টেক ডাউন হয়ে যেতে পারেন কিন্তু ফ্রগম্যান, বাট নেইডটা কিন্তু এখান থেকে খুব বেশি একটা ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে না। বাট ফ্ল্যাশের নেইড অবশেষে ইফেক্টিভ হয়েছে, আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে স্টাইলোকে টেক ডাউন করার চেষ্টা। লুক এট দ্য এলিমিনেশন, 17 এলিমিনেশন, ও মাই গুডনেস, অ্যাবসলিউট বিউটি। এন্ড এখান থেকে স্টাইল অবশেষে হয়ে যাবে Oh, ধরাশায়ী nice হয়ে one. গেছেন। রাইট নাও টপ 3 তে আমরা চলে এসেছি। গ্যালাকটিক স্পিরিট অবশেষে তাদেরকে কিন্তু ওয়াইপ আউট করতে সক্ষম হয়েছেন, বাট সিএমএফ এবার তাদের তরফ থেকে আসলো নেড, ফ্ল্যাশ হয়ে গেছেন ডাউন। এন্ড আমরা এখান থেকে ডাস্টারকে দেখতে পাচ্ছি ডেড ফ্রম, এবার একা হাতে কিন্তু সামাল দিতে হবে পুরো সিএমএফকে। সিএমএফ বাঁচার আপনার চেষ্টা করে যাচ্ছেন, কোণে আসতে হবে। জটিক ওয়াইড ওপেনে ছিলেন, তিনি সেখান থেকে এলিমিনেশনটা কনফার্ম করছেন। A1RG কে থামাবে কে? থামাবে কফিন মেকার ফোর্স। এন্ড A1RG